ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বিক্রি করা লাগতে পারে মার্ক জুকারবার্গের, এবং সেটা যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন অর্থাৎ এফটিসির দেওয়া মামলার কারণেই হতে পারে। বিষয়টা হলো, যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন মেটার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এই মামলার মূল অভিযোগ হলো, মেটা তাদের প্রতিযোগীদেরকে দমিয়ে রাখতে এবং সোশ্যাল মিডিয়ার বাজারে নিজেদের একক আধিপত্য বজায় রাখতে 2012 সালে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে কিনে ফেলেছিল, এবং এফটিসির দাবি হচ্ছে তাদের এই কেনাকাটা প্রতিযোগিতা কমিয়ে দিয়েছে এবং যেই বিষয়টা ভোক্তাদের জন্য ক্ষতিকর। এবং বেসিক্যালি এই মামলার লক্ষ্যটা হচ্ছে মেটাকে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ বিক্রি করতে বা আলাদা একটি কোম্পানি হিসেবে পরিচালনা করতে বাধ্য করা। এবং যদি এই মামলায় মেটা হেরে যায়, তাহলে তাদেরকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বিক্রি করে দিতে হতে পারে, এবং এটা অফকোর্স মেটার জন্য একটা বড় ধাক্কাও হবে। এখন এই পুরো কেসের বিষয়টা একটু খোলাসা করি। 2012 সালে মেটা, অর্থাৎ তখন যেটা ফেসবুক ছিল আর কি, তারা যখন ইনস্টাগ্রাম কিনেছিল তখন $1 বিলিয়ন দিয়ে তারা ইনস্টাগ্রামটা কিনেছিল। তখন ইনস্টাগ্রাম ছিল ছোট্ট একটা ছবি শেয়ারিং অ্যাপ। 2014 সালে তারা $19 বিলিয়ন দিয়ে হোয়াটসঅ্যাপকে কিনে ফেলে, যেটা বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটা মেসেজিং অ্যাপ। এখন এফটিসি বলছে এই কেনাকাটার উদ্দেশ্য বেসিক্যালি ছিল মেটার প্রতিযোগিতা বাড়তে না দেয়া। তাদের কথা হচ্ছে মেটা কিন্তু নিজেদের অ্যাপ তৈরি করে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারত, কিন্তু তারা এই প্রসঙ্গে সহজ পথ বেছে নিয়েছে এবং তারা এইগুলো কিনে ফেলেছে। এবং এফটিসির করা এই মামলাটা কিন্তু 2020 সালে প্রথম দায়ের হয়েছিল, যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন। প্রথমে এটি খারিজ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে এফটিসি আরো শক্তিশালী প্রমাণ নিয়ে 2021 সালে আবারও এই প্রসঙ্গে মামলা করে। এখন 2025 সালের এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে এই মামলা নিয়ে শুনানি চলছে এবং প্রায় 2 মাস এই শুনানি স্থায়ী হতে পারে। এবং এফটিসি এই প্রসঙ্গে এটাও বলছে, মেটা এই মনোপলি খেলার কারণে সোশ্যাল মিডিয়ার গুণগত মান কমে যাচ্ছে। ফর এক্সাম্পল, ইনস্টায় এখন অনেক বেশি বিজ্ঞাপন দেখা যায়, গোপনীয়তার সুরক্ষা পুরোপুরিভাবে কমে যাচ্ছে। তারা বলছে যদি সত্যিকার অর্থে প্রতিযোগিতা থাকতো, তাহলে মেটা অবশ্যই আরো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করত। এবং তাদের এটাও অভিযোগ যে মেটার বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে কিনে নাও অথবা জিনিসটাকে ধ্বংস করে দাও। দ্যাট মিনস বাজারে তাদের মনোপলি বজায় রাখার জন্য তারা কোনো কোম্পানি কিনে নেয়, আর যদি কিনে নিতে না পারে তাহলে তাদের অপোজিট ব্যবসাটা নষ্ট করে দেয়। তবে এই পুরো বিষয় নিয়ে মেটার এখানে পাল্টা যুক্তি রয়েছে। মেটা স্পষ্টভাবে বলছে তারা তো এককভাবে বাজার নিয়ন্ত্রণ করছে না, তাদের প্রতিযোগী হিসেবে মার্কেটে টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট, এক্স মানে টুইটার রয়েছে। এর বাইরে আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে, এবং তাদের প্রশ্ন হচ্ছে এফটিসি টিকটক বা ইউটিউবের মতো এত বড় বড় প্ল্যাটফর্মকে কেন গণনায় ধরছে না। এবং এই পুরো বিষয় নিয়ে তাদের এটাও দাবি তারা ইনস্টা এবং হোয়াটসঅ্যাপ কিনেছিল সেগুলোকে আরো ডেভেলপ করার জন্য। ফর এক্সাম্পল, ইনস্টাগ্রামে নতুন ফিচার যোগ হয়েছে এবং হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপ। এবং তারা বলছে এই কেনাকাটা ভোক্তাদেরকে ক্ষতি করছে না, বরং ভোক্তাদের উপকারী করছে। এবং তাদের আরো একটা যুক্তি হচ্ছে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কেনার সময় এই এফটিসি তো মেটাকে এই ডিলগুলো করার জন্য অনুমোদন দিয়েছিল, তাহলে 10 বছর পরে এসে কেন এই ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কেনাটাকে তারা অবৈধ বলে গণ্য করছে? এমনটা করা তো অন্যায়। যাই হোক, এফটিসি এখন প্রমাণ করতে পারবে কি পারবে না সেটা তো পুরোপুরি পরের হিসাব। যেহেতু তাদের কাছে একটি শক্তিশালী প্রমাণ রয়েছে, তো এখানে অনেক কিছু ঘটলেও ঘটতে পারে। কিন্তু অনেকেই বলছে মেটাকে হারানো এতটা সহজ হবে না। এই পুরো বিষয়টা নিয়ে বিশেষজ্ঞদের কয়েকটা যুক্তি রয়েছে। যেহেতু সোশ্যাল মিডিয়ার বাজারে টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট, টুইটারের মতো প্রতিযোগিতা রয়েছে, তো মেটার মনোপলি যে দাবি করছে এফটিসি, সেটা কিন্তু একটু দুর্বল হয়ে যায় এই জায়গায়। তারপরে মেটা যে আরেকটা বিষয় বলছে যে এখানে ভোক্তাদের ক্ষতি, সেটা প্রমাণ করাটাও খুব একটা সহজ কাজ হবে না, কারণ মেটা যে সমস্ত সার্ভিস দেয় সেগুলো বিনামূল্যে হয়। আবার এখানে রাজনৈতিক একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে, কারণ মামলাটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চলছে। এখন মার্ক ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং তার উদ্বোধনী তহবিলে $1 মিলিয়ন কিন্তু দিয়েছিলেন। কেউ কেউ মনে করেন ট্রাম্প এফটিসিকে মামলা তুলে নিতে চাপ দিতে পারে। আবার সাপোজ এফটিসি যদি জিতেও যায়, তাহলে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বিক্রির যে প্রক্রিয়া সেটা হতেও কয়েক বছর লেগে যেতে পারে। আবারও এই পুরো বিষয়টা নিয়ে মেটা আপিল করতে পারে, যা মামলাটাকে কিন্তু আরো দীর্ঘায়িত করবে। এখন এই পুরো বিষয়টা শোনার পরে আপনার কি মনে হয়, মেটা কি হারবে নাকি জিতবে? আর ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপকে যদি সত্যিকার অর্থে বিক্রি করে দিতে হয়, তাহলে আপনার আমার কি হবে? এই পুরো বিষয়টা নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।